আজ মায়াপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল 10টায় আকাশপথে মায়াপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী হওয়ার পর অবশ্যই খুব স্বাভাবিকভাবেই এবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজ যাচ্ছেন মায়াপুরে এবং 10টায় তিনি মায়াপুরে যাবেন বলেই কিন্তু ইতিমধ্যেই জানতে পারা গিয়েছে এবং একই সঙ্গে আজ তার এই সফরকে ঘিরে কিন্তু প্রস্তুতি একেবারেই তুঙ্গে রয়েছে। অবশ্যই নিরাপত্তা ব্যবস্থাও সেক্ষেত্রে একই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষ্য করা যাচ্ছে মূলত নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যবস্থা কিন্তু করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে সেখানে যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মায়াপুরে গিয়ে পৌঁছবেন আজ, সেখানেই আজ তার যে সফরের আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 10টাতেই আজ মায়াপুরে যাবেন বলেই জানা যাচ্ছে এবং তার যে সফর সেই সফর কিন্তু ইতিমধ্যেই পূর্ব পরিকল্পিত এবং যেমনটা জানা যাচ্ছে যে আজকের যে এই সফর সেই সফরের আগেই মূলত প্রস্তুতি তুঙ্গে অবশ্যই রয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুরে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাওয়ার আগে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে, নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু তুঙ্গে রাখা হয়েছে। একই সঙ্গে সেই ব্যবস্থাও কিন্তু দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মায়াপুরে আজকে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার এই সফর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুরে যাচ্ছেন আজ শুভেন্দু। কথা বলবো এ নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি মায়াপুর থেকে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, ঠিক কখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মায়াপুরে গিয়ে পৌঁছবেন বলে জানতে পারছো? আজ তার যে সফর সূচি তা ঠিক কি রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার ছবিটাও একবার দেখতে চাইবো তোমার কাছে। রয়েছে এর ভেতরে কিন্তু গোশালা সঙ্গে থাকো তুমি রূপম। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজ মায়াপুরেই কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো শুভেন্দু অধিকারী তিনি গিয়ে পৌঁছবেন। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আজ 10টার মধ্যেই কিন্তু তার মূলত মায়াপুরে যাওয়ার কথা রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ মায়াপুরে তার এই প্রথম সফর, খুবই গুরুত্বপূর্ণ তার এই সফর। ইতিমধ্যেই যে প্রস্তুতি তা কিন্তু তুঙ্গে রয়েছে। আমরা কথা বলবো, আমরা আবারও সরাসরি চলে যাব মায়াপুরে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, যেমনটা তুমি জানাচ্ছিলে আমাদের এই মুহূর্তে সেখানে প্রস্তুতির কি ছবি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে ঠিক কখন পৌঁছবেন কি জানতে পারছো তার সফরসূচি প্রসঙ্গে? একেবারে স্বর্ণালী 10টা থেকে 11টার মধ্যে তিনি কিন্তু এই ইসকনের যে হেলিপ্যাড, অস্থায়ী হেলিপ্যাড রয়েছে সেখানে কিন্তু তিনি এসে পৌঁছাবেন এবং তারপরে রীতিমতো ইসকনের ভেতরে যে রাস্তা সেই রাস্তা দিয়ে এই গোশালাতে তিনি আসবেন। ইসকনের ভেতরে যে রাস্তা সেই রাস্তা দিয়ে এই গোশালাতে তিনি আসবেন এবং সেই গোশালাতে এসে তিনি পুজো করবেন এবং রীতিমতো যেখানে আমি তোমাকে জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে যখন একটা যজ্ঞ অনুষ্ঠান বা হোম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার প্রস্তুতি এখন চলছে এবং পুলিশ অফিসিয়ালস থেকে শুরু করে যে সমস্ত সরকারি আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর চপার যখন নামবে ঠিক তারপর থেকেই কিন্তু এই পুজোর যে কাজ তা কিন্তু শুরু হয়ে যাবে এবং রীতিমতো এইখান থেকেই কিন্তু তিনি তার যে পুজোর কাজকর্ম তা কিন্তু এখানে হবে। অর্থাৎ গোশালা থেকে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সব থেকে বড় বিষয় কাতারে কাতারে মানুষও কিন্তু এসছেন মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য। তবে এখনো পর্যন্ত যেটা খবর যে মুখ্যমন্ত্রী আসার যে তৎপরতা সে ঘিরে কিন্তু এখনো পুলিশ অফিসিয়ালসরা এবং ইসকন মায়াপুরের যে নিজস্ব সিকিউরিটি পুরো সিকিউরিটি কিন্তু রীতিমতো পুরো ঘিরে রেখেছে ইসকন মন্দির চত্বর এবং যে সমস্ত সাধু সন্তরা রয়েছে ইসকনের তারাও কিন্তু ইতিমধ্যে তৎপর হয়ে রয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী আসার পরেই কিন্তু এখান থেকে এই পুজো পাঠ শুরু হবে। অর্থাৎ একদিকে যেরকম মুখ্যমন্ত্রী আসার প্রস্তুতি এবং তার মধ্যে চলছে এবং বড় কথা তোমাকে জানিয়ে রাখি এই পুজো যেহেতু মুখ্যমন্ত্রী
অধিকারী করবেন এবং এই যজ্ঞ অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন। সেক্ষেত্রে বাড়তি নজরদারি দেওয়া হয়েছে গোশালাতেও এবং একাধিক গোমাতা যেগুলোকে যাদেরকে রাখা হয়েছে ভেতরে এখানে পুজো দেবেন বলে ইসকন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রূপম রায়।